প্রায় দেড় যুগ ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা পাচ্ছেন নড়াইলের এক শিক্ষক। তার সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অনুপস্থিত শিক্ষক পীযূষ কান্তির দাবি, এসবের কিছুই তিনি জানেন না। অন্যদিকে গোপন ক্যামেরায় প্রধান শিক্ষক স্বীকার করলেন তার ইশারাতেই চলছে এমন অনিয়ম। এক পর্যায়ে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিক ম্যানেজের চেষ্টাও করেন প্রধান শিক্ষক তুষারকান্তি ঘোষ। নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়। বাহির থেকে বিদ্যালয়টি অন্য ৮-১০টি স্কুলের মতোই সাধারণ। অবাক হতে হয় শিক্ষক কর্মকর্তাদের অভিযোগের পর। শিক্ষকদের হাজিরা খাতায় রয়েছে পীযূষ কান্তি ঘোষ নামে একজনের নাম। ১ দশকেরও বেশি সময় ধরে যারা স্কুলটিতে কাজ করছেন তারাও কেউ এই ব্যক্তিকে দেখেননি। অথচ প্রতি মাসেই পীযূষের অ্যাকাউন্টে যাচ্ছে বেতন ভাতা, এমনকি তা উত্তোলনও করা হচ্ছে। পীযূষ কান্তি ঘোষ এখানে একটা ইতিহাস। পীযূষ কান্তি ঘোষ একটা নাম। সে এখানে দীর্ঘদিন কাগজে কলমে আছে, কিন্তু কোনোদিনই সে বিদ্যালয়ে আসে না। কখনই আমরা তাকে দেখিনি। আমার বয়স চাকরির এই 12 বছরে আমি কখনো তাকে দেখিনি। আমি এই বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আছি 11 বছর, কিন্তু পীযূষ কান্তি ঘোষকে আমি কখনো দেখিনি। অথচ এমপিও শিটে নাম দেখেছি, হাজিরা খাতায় তার নাম দেখলো সই নেই, অথচ তার বেতন উত্তোলন করা হয়। ইনি এখন ঢাকাতে মার্কেটাইন ব্যাংকে ব্যবস্থাপনা শাখায় চাকরি করেন, এখানেও চাকরি করেন। এখানেও অনেক প্রমাণ রয়েছে যে তার বেতন এখান থেকে উত্তোলন করা হয়। ২০০৬ সালে এখানে আইসিটি শিক্ষক হিসেবে নিয়োগ পান পীযূষ কান্তি ঘোষ। চাকরি এমপিওভুক্ত না হওয়ায় ৩ বছর পর জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় পাড়ি জমান পীযূষ। সেখানে বেসরকারি একটি ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি, কিন্তু ২০১৩ সালে তার বিদ্যালয়ের চাকরি এমপিওভুক্ত হয়। 2016 সালে অত্র বিদ্যালয়ে যোগদান করি। যোগদানের পর থেকে পীযূষ কান্তি ঘোষকে আমি দেখিনি। কাগজ কলমে নাম থাকা সত্ত্বেও তার বেতন উত্তোলিত হয়। আমি আমাদের স্কুলে কখনো পীযূষ নামে কোনো টিচারকে, আইসিটি টিচারকে আমি স্কুলে দেখিনি। এমনকি আমাদের কোনো ক্লাসও হয়নি আইসিটি। যে শিক্ষক এখানে উপস্থিত নেই, এইখানে কম্পিউটার শিক্ষক হিসেবে টাকা তুলতেছেন, বেতন তুলতেছেন, যার বিপরীতে আমরা কম্পিউটার শিক্ষা পাচ্ছি না। এমপিও আর আগের থেকে উনি বেতন টেতন কোনোদিন উঠায়নি, কিন্তু তার নামে তো বেতন উঠে যাচ্ছে নিয়মিত। এটা কর্তৃপক্ষই দায়ী হবে। পীযূষের বক্তব্য, এসবের কিছুই তিনি জানতেন না এবং ব্যাংকে আসা বেতনের টাকা তিনি উত্তোলনও করেননি। আমি এর আগে জানতাম না, ইদানিং শুনতেছি নাকি ওখানে এমপি হওয়ার পরে ওখানে বেতন নাকি তুলাতুলিও করিতে কমিটি হেডমাস্টার মিলাইয়া বর্তমান যে হেডমাস্টার, এইসব শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি ঘোষ, যিনি সম্পর্কে আবার পীযূষের মামাতো ভাই, তার কাছে প্রশ্ন করতে গেলে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় অকপটে স্বীকার করলেন পীযূষের রেখে যাওয়া চেক বই দিয়ে তিনিই অর্থ উত্তোলন করতেন। এ সময় প্রতিবেদন না করার জন্য সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করেন তুষারকান্তি ঘোষ। একজন প্রধান শিক্ষকের এমন গর্হিত কাজ অত্যন্ত লজ্জাজনক বললেন জেলা শিক্ষা কর্মকর্তা। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর, সবার জন্য লজ্জাকর যে একজন শিক্ষক স্কুলে না গিয়ে, স্কুলে চাকরি না করে সে তার বেতন বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে তার নামে। যাচাইয়ের প্রেক্ষিতে আমরা ঘটনা কিছুটা সত্যতা পেয়েছি। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আশা করি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 1948 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা 401 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।